তামিলনাড়ুর তাঞ্জাভুর আর তার বুকের উপর দাঁড়িয়ে থাকা এক সহস্রাব্দের মহাকাব্য বৃহদেশ্বর মন্দির। আজকের ভিডিওতে আমরা ডুব দেব এই বিগ টেম্পলের ইতিহাসে, শিল্পে আর তার অদ্ভুত মহিমায়। সাথে থাকছে তাঞ্জাভুরের ট্রাভেল গাইড। তাই ট্রাভেলার বিবি চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার এই তাঞ্জাভুর বিগ টেম্পল যাত্রা শুরু করেছিলাম আমি চোলান সুপারফাস্ট এক্সপ্রেসের হাত ধরে। এর জন্য আপনাদের প্রথমেই পৌঁছাতে হবে হাওড়া থেকে চেন্নাইয়ে। রাত 11:45 যে চেন্নাই মেল রোজ ছাড়ে, সেটি পরের দিন পুরো দিন ট্রাভেল করার পর তারপর দিন ভোরবেলা 3:20 এমজিআর চেন্নাই সেন্ট্রাল স্টেশনে আপনাদের পৌঁছে দেবে। আর সকাল 7:45 চেন্নাই এগমোর স্টেশন থেকে এই চোলান সুপারফাস্ট এক্সপ্রেস ছাড়ে, যেটি দুপুর 2টোর সময়, অর্থাৎ দুপুর 2টোর সময় প্রায় 6 ঘন্টা ট্রাভেল করে তাঞ্জাভুর পৌঁছায়। আর এর ভাড়া মাত্র 140 টাকা। তো আমি এইভাবে ট্রাভেল করেছিলাম। আপনারা চাইলে তিরুচিরাপল্লী অর্থাৎ ত্রিচিতে এসেও সেখান থেকে তাঞ্জাভুর আসতে পারেন, তবে আমার মনে হয় এই চেন্নাই থেকে আসলেই সুবিধা হবে। আমি এই ট্রেনটি ধরেছিলাম চেন্নাই এগমোরের পরবর্তী স্টেশন চেঙ্গালপট্টু থেকে। চেঙ্গালপট্টু 8:45। তো আমি চেঙ্গালপট্টু থেকে তাঞ্জাভুর পর্যন্ত ট্রাভেল করেছিলাম। তো যথারীতি ট্রেনে উঠে বসলাম। ট্রেনে উঠে বসার পর আমি একটা ক্লিপ নিয়েছি, ট্রেনের যাত্রাপথের ক্লিপ নিয়ে। আমি ভিডিওটাকে দীর্ঘায়িত করব না, কিন্তু এই ক্লিপটা দেখুন, দেখলে আপনাদের মনে হবে যেন আমরা ওয়েস্ট বেঙ্গলেই আছি। ধানের ক্ষেত, তাল গাছ এগুলো দেখা যাচ্ছে। তো আমি স্পেশাল ক্লিপটা যোগ করেছি এখানে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কি আপনাদের ওয়েস্ট বেঙ্গল মনে হচ্ছে না। এরপর পৌঁছে গেছিলাম তাঞ্জাভুর স্টেশনে। ট্রেন মোটামুটি টাইমেই ছিল, 2টোর সময় পৌঁছে গেছে। তো তাঞ্জাভুর স্টেশন থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে ম্যাপ বরাবর গেলাম এবং বাস স্ট্যান্ডের কাছে আমার যেতে হবে, কারণ হোটেল বুক করা ছিল আমার আগে থেকেই। তো এই হোটেল রামনাথে আমরা বুক করেছিলাম, সেই রামনাথের ভিডিও আপনাদের দেখাবো। এটি তাঞ্জাভুর বাস স্ট্যান্ডের কাছেই। তো এই হচ্ছে তাঞ্জাভুর বাস স্ট্যান্ড। তো এই বাস স্ট্যান্ডের একদম অপোজিট দিকেই রয়েছে হোটেল রামনাথ। এই হোটেলে আমি গোয়াই বিবো থেকে বুক করেছিলাম। আপনারা চাইলে স্পটেও বুক করতে পারেন বা আগে থেকে বুক করে রাখতে পারেন। হোটেলটি বেশ সুন্দর। এই 403 নম্বর রুমে আমি ছিলাম। লিফট আছে হোটেলে এবং দেখুন রুমটা যথেষ্ট স্পেসিয়াস, দুজন আরামসে থাকতে পারবে। রুমের যে বেসিক অ্যামিনিটিস সবই ছিল এবং টিভি সবই ছিল। আর এই দেখুন টয়লেটে ওয়েস্টার্ন কমোড ছিল। তো যারা বয়স্ক লোকজন যদি যান তাদের কোনো প্রবলেম হবে না। তো এই হোটেলটা আপনারা থাকতে পারেন। মোটামুটি 1200 থেকে 1400 টাকা রুম রেন্ট, সেটা আপনারা বার্গেনও করে নিতে পারেন একটু। তো হোটেলে চেক ইন করার পর একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ দেখতে যেতে হবে তাঞ্জাভুরের বিখ্যাত বৃহদেশ্বর টেম্পল। তো পায়ে হেঁটেই যাব, খুবই কাছে তাঞ্জাভুর বৃহদেশ্বর টেম্পল, একদমই কাছে এখান থেকে। তো বেরিয়ে পড়লাম রাস্তা দিয়ে। তো এই রাস্তা দিয়ে কিছুটা এগোতেই চোখে পড়লো মন্দিরের গেট। তো এখানে সামনেই দেখুন গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা আছে, সেটা আমি আলাদা করে দেখিয়েছি। অর্থাৎ মন্দিরের উল্টো পাশে পার্কিং, আপনারা যদি পার্কিং গাড়ি নিয়ে আসেন তাহলে পার্কিং করতে পারেন। তো এই উল্টো পাশে পার্কিং প্লেস, এখানে পার্কিং করে তার অপোজিট দিকে আপনাদের যেতে হবে মন্দির গেটে ঢোকার জন্য। আর এখানে কোনো এন্ট্রি ফি নেই। মন্দিরের ভিতরে ঢুকতেই যে বিশাল খোলা প্রাঙ্গণ, চোখ জুড়িয়ে যায়। প্রতিটি কোণে অনুভব করা যায় চোলেদের স্থাপত্য বুদ্ধি আর নিখুঁত কারুকার্য। তো এই মন্দিরে ঢোকার সময় আপনারা 2টো গোপুরম দেখতে পাবেন। একটি প্রথম গোপুরম, যেটি দিয়ে ঢোকার পর ডান হাতে জুতো রাখার জায়গা রয়েছে, সেখানে আপনারা জুতো রেখে তারপর দ্বিতীয় গোপুরম, যেটি সামনে 2টি সুন্দর মূর্তি করে দেওয়া আছে, সেই গোপুরমটা দিয়ে প্রবেশ করলেই মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে যাবেন। জন্মই মহাকীর্তির 1000 বছরেরও বেশি সময় দাঁড়িয়ে থেকেও তার গরিমা আজও অপরিবর্তিত। প্রবেশদ্বারে আপনাদের চোখে পড়বে উঁচু গোপুরম, তার গায়ে অসংখ্য খোদাই, পাথরের গায়ে লেখা ইতিহাস। এবারে প্রবেশ করলাম মূল মন্দিরে। তো এই হচ্ছে মূল বৃহদেশ্বর মন্দির। পুরোটা গ্রানাইট দিয়ে তৈরি। আগেই বলেছি প্রথম রাজরাজ চোল এই মন্দিরটি তৈরি করেন। এই অঞ্চলে কোনো গ্রানাইট পাথর ছিল না। তো এই গ্রানাইট পাথরগুলো পার্শ্ববর্তী অঞ্চল থেকে হাতি, ঘোড়া এই সমস্ত মাধ্যমে বহন করে আনা হয়েছিল এখানে। আর এই গ্রানাইট পাথরের তৈরি মন্দিরটি অপূর্ব সুন্দর। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো সব বিকাল হয়ে গেছিল, তাই বিকালের
আলোতে দারুণ লাগছিল। আর এই মন্দিরটির উপরের যে টাওয়ারটি রয়েছে, মন্দিরের উপরে বৈশিষ্ট্য হচ্ছে একটা বড় পাথর রয়েছে, 80 টনের পাথর রয়েছে প্রায়। এই পাথরটি কিভাবে তোলা হয়েছিল, তখন তো এত কিছু ক্রেন ছিল না, তাহলে প্রশ্ন উঠতে পারে পাথরটি কিভাবে তোলা হয়েছিল। তো পাথরটি এই মন্দিরের সমান উচ্চতার র্যাম্প তৈরি করা হয়েছিল দুদিক থেকে। র্যাম্পের মাধ্যমে এই পাথরটিকে ঘোড়া, হাতি এই সমস্ত মাধ্যমে টেনে টেনে তোলা হয়েছিল। আর এই মন্দিরের ভিতরে রয়েছে একটি নন্দী মণ্ডপ। নন্দী মণ্ডপে বিশাল একটি একটা পাথর থেকে তৈরি নন্দীর বিশাল মূর্তি রয়েছে, যেটিও দেখা যাবে, যেটি মন্দিরের দিকে তাকিয়ে রয়েছে। তো অপূর্বের নন্দী মণ্ডপ দেখে চললাম মন্দিরের উদ্দেশ্যে, মন্দিরের গর্ভগৃহের উদ্দেশ্যে। তো এই দিন গুরু নানক জয়ন্তী ছিল, প্রচুর লোক সমাগম হয়েছিল। তো ধীরে ধীরে এগিয়ে চললাম লাইনের দিকে, লাইন এগোতে লাগলো। আর দেখুন এই মন্দিরের গায়ে চোলা আর চোলা শিল্পকলার বৈশিষ্ট্য রয়েছে, এবং এখানে কিছু স্ক্রিপ্টও করা আছে তামিলে। সেই তামিল লেখাগুলো তো বোঝা যায় না, কিন্তু আপনারা দেখুন কত লোক সমাগম হয়েছে এবং পুরো মন্দিরের গায়ে ভাস্কর্য করা আছে। এরপর মন্দিরের মূল গর্ভগৃহে প্রবেশ করলাম। মন্দিরের মূল গর্ভগৃহের ভিতরে একটি শিবলিঙ্গ রয়েছে, যেটিকে বিশেষভাবে সাজানো হয়েছিল গুরু নানক জয়ন্তী উপলক্ষে। তো সেই পাহাড়টা আমি তুলে ধরেছি, কত লোক সমাগম হয়েছে সেটিও আপনারা দেখতে পারেন। এরপর মূল মন্দির দর্শন করে যখন বেরোলাম তখন সন্ধে হয়ে গেছে। যেহেতু আগেই বলেছি ওই দিন গুরু নানক জয়ন্তী ছিল, অর্থাৎ গুরু পূর্ণিমা, তাই পূর্ণিমার চাঁদের আলোয় মন্দিরকে অপূর্ব সুন্দর লাগছিল। আর তখন মন্দিরের লাইটগুলোও জ্বলে উঠেছে। তো গ্রানাইট পাথরের তৈরি এই মন্দিরটি যেন ওই চাঁদের আলো এবং মন্দিরের আলোর মধ্যে অপূর্ব জ্বলজ্বল করছিল। চারিদিক ঘুরে দেখলাম এই মন্দিরের মধ্যে আরো ছোট ছোট অসংখ্য মন্দির আছে, অসংখ্য শিবলিঙ্গ আছে, আরো অনেক ধরনের মন্দির আছে, সেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। যেহেতু ওই দিন একটু ভিড় ছিল, আমি পরের দিন সকালেও আবার এসেছিলাম। তো আপনারা যদি দুদিনের টাইম নিয়ে যান তাহলে আপনাদের পরের দিন সকালেও সময় থাকবে। এবং সকালের গেলে আপনারা যেটা দেখবেন, একদম সকাল 6টার সময় মন্দির খোলে। সেই সময় আপনারা যদি যান, মন্দিরটা অপূর্ব সুন্দর লাগবে, তখন ফাঁকা ফাঁকা থাকবে এবং আপনারা প্রত্যেকটা পার্ট ঘুরে ঘুরে দেখতে পারবেন। এখানে আর একটা মন্দিরের বৈশিষ্ট্য আছে যে এই মন্দির তৈরিতে কোনো সিমেন্ট ব্যবহার করা হয়নি, অর্থাৎ ইন্টারলকিং সিস্টেমে একটি পাথরের ওপর একটি পাথর দিয়ে তৈরি করা হয়েছে। কিন্তু অপূর্ব ইঞ্জিনিয়ারিং, যে এখনো পর্যন্ত ভূমিকম্প বা কিছুতে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি মন্দিরটি, এবং অসম্ভব সুন্দর লাগবে। আপনারা এই নন্দী মণ্ডপ, যেটা আমি বললাম আগের, নন্দী ভগবানের যে মূর্তি একটি পাথরের তৈরি, ব্ল্যাক পাথরের তৈরি, তো সেই মন্দিরটিতেও আপনারা বসে কিছুক্ষণ ধ্যান করতে পারেন। ধ্যান করতে অনেকেই বসে বসে ধ্যান করছিল, বা সেখানে একটু বসলেও খুব সুন্দর লাগবে। বসে বসে আপনারা দেখতে পারেন মন্দিরের দৃশ্য। তো এইভাবে আমি আমার এই বৃহদেশ্বর টেম্পলের যাত্রাপথকে তুলে ধরলাম। তো এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এবং ভারতের যে সমস্ত বড় বড় মন্দির আছে তার মধ্যে একদম অন্যতম। ইঞ্জিনিয়ারিং, শিল্পকলায় প্রাচীন ভারত কতটা উন্নত ছিল সেটা এই মন্দিরে গেলে দেখা যায়। তাই আপনারা অবশ্যই ভিজিট করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং একসাথে ঘুরে এসে কেমন অভিজ্ঞতা হলো আমাকে জানাতে ভুলবেন না। এরপর মন্দির থেকে বেরিয়ে আবার হোটেলে চলে গেছিলাম। তখন থাঞ্জাভুরে রাত হয়ে গেছে। তো থাঞ্জাভুরে প্রচুর খাবারের দোকান আছে, যেগুলো আমি ভিডিও করতে পারিনি, কিন্তু আপনারা এখানে সাউথ ইন্ডিয়ান খাবার ট্রাই করতে পারেন, এবং আরও অনেক খাবারের মিল অপশান আছে। প্রচুর হোটেল আছে, এই বাস স্ট্যান্ড লাগোয়ায় প্রচুর হোটেল আছে। এই হোটেলটিতে আপনারা যদি থাকেন, বা আশেপাশের আরও হোটেলে যদি থাকেন, সেখানে আপনারা আরামসে খাবার পেয়ে যাবেন। তো খাওয়া দাওয়া করে রাত্রে ঘুমাতে গেলাম। তো পরদিন সকালে আবার মন্দির গেছিলাম, সেটা আর তুলে ধরলাম না, কারণ একই জিনিসের পুনরাবৃত্তি হবে। কিছু কিছু ক্লিপস আমি ভিডিও বিভিন্ন জায়গায় ইউজ করেছি সকালের, সেই সকালের দৃশ্য অসম্ভব সুন্দর। আমার তো মনে হয় সকালে গেলে আরও আপনারা ভালোভাবে শান্তভাবে দেখতে পারবেন মন্দিরটিকে। তো এরপর পৌঁছে গেছিলাম তাঞ্জাভুর প্যালেসে, হাতে কিছুক্ষণ সময় ছিল। তাঞ্জাভুর প্যালেস মন্দিরের খুবই কাছেই অবস্থিত, 5 মিনিট হেঁটে লাগবে, 1 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে 50 টাকা এন্ট্রি ফি দিয়ে তাঞ্জাভুর প্যালেস আপনারা ঘুরে দেখতে পারেন। এখানে মিউজিয়াম আছে, এবং অপূর্ব সুন্দর সুন্দর পাথরের মূর্তি রাখা আছে। বিশেষ করে নটরাজের একটা মিউজিয়াম আছে, এবং একটি বড় হোয়েলের
মূর্তিও রাখা রয়েছে, যেটা আমি ঘুরে ঘুরে দেখেছি। এবং এখানে রয়েছে এশিয়ার সবচেয়ে বড় একটা লাইব্রেরি, সেটা হচ্ছে সরস্বতী লাইব্রেরি। লাইব্রেরির ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, কিন্তু সেখানে অনেক পুঁথি এবং তামিল অনেক সাহিত্যকলা সমস্ত কিছু পাওয়া যায়। এবং এই তাঞ্জাভুর প্যালেস আপনারা সময় পেলে অবশ্যই ঘুরে দেখবেন, এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন। এইভাবে আবার ওই সেম চোলান এক্সপ্রেস ধরে আবার ফিরে গেছিলাম চেন্নাই। তো এইভাবে আমার এই জার্নি বর্ণনা আমি তুলে ধরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের অভিজ্ঞতা। এরকম আরও নতুন অনেক রকম ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।